সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা। এদিকে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। অপরদিকে রামিসা হত্যা 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর। এবং সবশেষে থাকছে শিশু রামিসা হত্যা, ধর্ষক ও তার স্ত্রী সম্পর্কে যে লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। শিশু রামেশার হত্যাকারীর বিচার চাইলে কমেন্টসে লিখে জানান হত্যাকারীর ফাঁসি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামেসা। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার 8 বছরের শিশু রামিসা আক্তারকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। বুধবার রাত 9:30টার দিকে জানাজা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে রাত 8টার দিকে তার লাশ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রামিসা আক্তার মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধ্যম শিয়ালদি গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার পুত্র হান্নান মোল্লার মেয়ে। সে একটি স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। জানা যায় রামিসার আত্মীয় স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কবরস্থানের পাশে শিশুটির বাবা ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে নির্মম এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জ শহরে মাশাল জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আজ দুপুরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। একই ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এসআই আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন। গত সোমবার সকাল 9:30টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। সকাল 10:30টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, শিশুটিকে যখন সোহেল রানাদের ফ্ল্যাটে নেওয়া হয়েছিল সে সময় সেখানে তৃতীয় একজন ব্যক্তি ছিলেন। শিশুটির স্বজনসহ অন্যান্য দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢোকার আগে তিনি সেখান থেকে চলে যান। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা আদালতে হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই জঘন্য ও পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এদিকে রামেসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছর বয়সী স্কুল ছাত্রী রামেসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পল্লবীতে রামেসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষ করে রামেসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী। এদিকে রামেসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন 11 এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামেসার লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়।
তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয় ১৯ মে সকাল ৯:৩০